আমি অত্যন্ত বিনয়ের সাথে সতর্ক করতে চাই, কোনোভাবে কোন অজুহাতে কোন কৌশলে পতিত ফ্যাসিবাদকে, স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দর্শকদেরকে বাংলাদেশের রাষ্ট্রে পুনর্বাসিত করবার কোন উদ্যোগ দেশের মানুষ মানবে না। যারা বাংলাদেশের মানুষকে কোরআন সুন্নাহ বিরোধী আইনের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে না, তাদেরকে বাংলাদেশ শাসন করতে হবে না। শেখ হাসিনা নানাভাবে ইসলামকে নিপীড়ন করেছে, ইসলামের বিজয়কে, ইসলামের গৌরবজনক অধ্যায়গুলোকে শেখ হাসিনা ধীর কদমে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার, নির্মূল করবার পায়তারা চালিয়েছে। দুটি ইস্যুর ব্যাপারে খুব হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। প্রথম হলো শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে নির্মূল করার ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাংলাদেশে আর চলতে পারবে না। এই শিক্ষা কমিশন করেছেন, তাড়াতাড়ি ওটাকে বানচা বাতিল করে নতুন করে আবার শিক্ষা কমিশন গঠন করুন। এদেশের তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম সহ এদেশের সমস্ত ইসলামী সংগঠনগুলো আপনার গঠিত শিক্ষা কমিশনকে প্রত্যাখ্যান করেছে। আলেম ও ইসলামী শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করে সর্বজন রাজ্য শিক্ষা কমিশন যদি গঠন করতে আপনারা ব্যর্থ হন, রাজপথে আপনাদেরকে মোকাবেলা করুন। দ্বিতীয় হল মানবতা বিরোধী আইনের মধ্যে নানা ধরনের ভয়াবহ, অশ্লীল এবং বেহায়াপনা, জেনা, ব্যভিচার, সমকামিতাকে বাংলাদেশে আমদানি করবার কিছু ধারা অন্তর্ভুক্ত করা হচ্ছে। ম্যারিটাল রেপ নামে বৈবাহিক ধর্ষণ, জোরপূর্বক গর্ভধারণ, ট্রান্সজেন্ডার, এই জাতীয় বেহায়া, অসভ্য, ইসলাম বিরোধী ধারাগুলোকে আমাদের বাংলাদেশের কোন আইন অন্তর্ভুক্ত করার যে দৃঢ়বিসন্ধি আপনারা রেখেছেন, আর আপনাদের ইসলাম বিরোধী কমিশন যে প্রস্তাব করেছে, ওই প্রস্তাব যদি বাংলাদেশে বাস্তবায়ন করবার পায়তারা হয়, শাপলা চত্বরে কারবালা হবে। যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বিগত 5ই আগস্ট এদেশের মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন করতে এদেশের মানুষকে অনেক ত্যাগ আর কুরবানি স্বীকার করতে হয়েছে, অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, অনেক মানুষকে বছরের পর বছর কারারুদ্ধ থাকতে হয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, আমাদের বহু ভাই গুম আর খুনের শিকার হয়েছে। একমাত্র বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, যার একজনের আমলে অনেকগুলো গণহত্যা সংঘটিত হয়েছে বাংলাদেশে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। 2013 সালে শাপলা চত্বরের ঘুমন্ত নবী প্রেমিক হেফাজতের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। 2013 সালে আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে মিথ্যা বানোয়াট মৃত্যুদণ্ডের রায় দিয়ে কোরআন প্রেমিক তাওহীদি জনতা, কোরআন প্রেমিক জনতা প্রতিবাদ জানালে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। 2014, 15, 16 সালে বিরোধী দলীয় শত শত নেতা কর্মীদেরকে গুম, খুন, হত্যা করা হয়েছে। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের মাটিতে নরঘাতক মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মাটি এবং স্বাধীনতার সংগ্রামকে কলঙ্কিত করার ন্যাক্কারজনক সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর কারণে হেফাজতে ইসলামকে 2021 সালে শেখ হাসিনা সরকার দমন করতে গিয়ে বহু হেফাজতের নেতাকর্মীদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে।
সর্বশেষ 2024 সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করতে গিয়ে শেখ হাসিনা তার খুনি ছাত্রলীগ, যুবলীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ সমস্ত সন্ত্রাসীদেরকে জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে এবং তার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণের মাধ্যমে সেখানে লিগারদেরকে নিয়োগ করে হেলিকপ্টার থেকে এমনকি বিভিন্ন ভাবে গুলি করে করে বাংলাদেশের প্রায় দেড় হাজার স্বাধীনতাকামী বাংলাদেশের তরুণ যুবকদেরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের এমন কোন জেলা নেই যেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ছাত্ররা শাহাদাত বরণ করেনি, এমন কোন জেলা বাকি নাই। এরপরে এইভাবে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছে। আপনারা শুনেছেন তখন শেখ হাসিনা এবং তার দলের লোকজন একটা কথা বলতো এবং এদেশের মানুষ সেই কথাটাকে বিশ্বাস করত। যদি 1 লক্ষ মানুষকে হত্যা করতে হয়, শেখ হাসিনা সেই 1 লক্ষ মানুষকে হত্যা করে হলেও সে তার ক্ষমতার মসনদকে আঁকড়ে রাখবে। এই ছিল তার জিঘাংসা, এই ছিল তার প্রতিশোধ পরায়ণতা। সে এই প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে। 1975 সালে তার বাবা একদলীয় বাকশাল কায়েম করার খেসারত দিয়েছিল 15ই আগস্ট। 30,000 যুবককে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব ক্রস ফায়ারের নাটক সাজিয়ে সিরাজ শিকদারকে হত্যা করেছিল। সমস্ত হত্যাকাণ্ডের খেসারত দিতে হয়েছিল তাকে 15ই আগস্ট। শেখ হাসিনা সেই 15ই আগস্টের পরেই ঘোষণা করেছিল যারা তার বাবাকে খুন করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এরপরে 50 বছর শেখ হাসিনা রাজনীতি করেছে। 1975 সালের 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই 50 বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল জাতিকে বিভক্ত করে এই জাতিকে শাসনের নামে শোষণ করার রাজনীতি। রাজনীতি ছিল বাংলাদেশটাকে দুর্নীতির মাধ্যমে, অর্থ পাচারের মাধ্যমে তলাবিহীন ঝুলিতে পরিণত করে এই বাংলাদেশের সম্ভাবনাকে চিরতরে ধ্বংস করার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে সসম্মানে সগৌরবে মাথা তুলে দাঁড়াতে না পারে, বরং অন্য আরেকটি রাজ্যের করতলগত করে একটি অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি। রাজনীতি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়ে অন্য আরেকটি দেশের তিলকপালি মুখ্যমন্ত্রী হওয়ার রাজনীতি। রাজনীতি ছিল লুটপাটের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার রাজনীতি। ইসলাম প্রিয় জনতা শান্তিপূর্ণ ভাবে, নির্বিঘ্ন ভাবে বিগত 15 বছরে কোনদিন বাংলাদেশের কোথাও জনসমাগম করতে পারে নাই। এইভাবে গোটা দেশকে জিম্মি করে দেশের মানুষের অধিকার লুটে নিয়ে, এদেশের মানুষকে জিম্মি করে মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে, অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়ে গোটা দেশটাকে তার সেবাদাসে পরিণত করে ভারত মাতা এবং ভারতের নরেন্দ্র মোদীর চরণতলে বিসর্জন দেওয়ার রাজনীতি ছিল। আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, দেশের মানুষের অধিকারকে পায়ে পদদলিত করে, দেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতার মসনদে চিরদিনের মতো অটল এবং অটল থাকবার দুরভিসন্ধি কারণেই পূর্ণ হবে না ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গের দাদাবাবুরা বাংলাদেশে আর খবরদারি করতে পারে নাই। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বাংলাদেশে আর খবরদারি করতে পারে নাই। সাম্প্রদায়িক অধিকার, তার ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা এবং অধিকার সে ভোগ করবে। এখানে কোন ধর্মাবলম্বী মানুষকে তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করবার কোন সুযোগ নাই। কারণটা কি? আসলে শেখ হাসিনার কৌশল ছিল রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছোবল মারো, দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসো। আমাদের সংগ্রাম মঞ্জিল পর্যন্ত পৌঁছবে।
করতেছি, অচিরেই আমাদের